মাদখালি জিনিসটা কি আসলে এরা নিজেরাও জানে না। যারা আপনার ট্যাগ দিচ্ছে না, আমি শিওর ওরা জানে না। শেখ রাবি বিন হাদি বিন ওমায়ের আল মাদখালি হাফিজাহুল্লাহ, তিনি মক্কাতে একজন বড় আলেম, তিনি মদিনা ইউনিভার্সিটি একজন টিচার ছিলেন, আমাদের ওস্তাদ। তো উনি বাতিলের বিরুদ্ধে কঠোর, বেদাত সহ্য করতে পারেন, কোনো বেদাত করলে কেউ সহ্য করতে পারেন। বাতিলের বিরুদ্ধে তিনি সোচ্চার সাথে সবসময়। তো যারা দুনিয়াতে আমাদের দেশে যারা এইটাও চলে ওইটাও চলে, মানে ভালোও চলে মন্দও চলে, আছে না? অসুবিধা কি? সবাই ঐক্য করতে চায়। ঐক্য, এই ঐক্য যত সে আল্লাহর ইমান শুদ্ধ নাই, আসমাত সিফাত শুদ্ধ নাই, তাওহীদুল আসমাত সিফাত শুদ্ধ নাই, ইমানের মধ্যে ভুল করতেছে, ইমানের অর্থও জানে না, আকীদার ক্ষেত্রে পুরো ভুলের উপর আছে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে বেড়ায়, সাহাবায়ে কেরামকে বিভিন্ন রকমের ট্যাগ দেয়, ওদের নিয়ে এক করতে চায়। আমরা যখন শেখে বলে যে এগুলি হবে না, আকীদা শুদ্ধ করে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন বলছিল তারা যে আপনাকে রাজত্ব চাইলে রাজত্ব দিব, রাসূল কি মেনে গেছে? কি বলছে? না, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ চাই, বাস্তবায়ন চাই। কালেমাত লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন যদি হয়, তো এই যদি ট্যাগ হয়, এটা বললে যদি কেউ মাদখালি হয়, তো হাত সমান মাদখালি হয়ে যাওয়া উচিত। কি বল ঠিক না? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন ছাড়া আপনি কি করবেন? দুনিয়া সব একত্র হলে কোনো লাভ নেই। যার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর খলল আছে, ডিস্টার্ব আছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে না, আকীদা অর্থ বুঝে না, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ করতে ভুল করে, এবং তারা আকীদাগত এক ডিস্টার্ব থাকেও তো আমরা ঐক্য করতে চাই, কিসের ঐক্য করতে চাই? এটা কি রাজনৈতিক ঐক্য না এটা প্রশাসনিক ঐক্য? কি ঐক্য এটা? এরকম ঐক্য বাংলাদেশে সব আমরা বাংলা ভাষাভাষী এক ঐক্য হয়েই আছে। কিন্তু আমাদের দরকার কি? আকীদাগত পরিশুদ্ধি, আমলগত পরিশুদ্ধি, আখলাকের উৎকর্ষ সাধন। এই তিনটা জিনিস না হইলে আমরা শুধুমাত্র কেবল ঐক্য সাধন চিলের ঐক্য হবে না। এরা কি করে? যারা মাদখালি ট্যাগ দেয় আমাদেরকে, সহি আকীদার কথা যারা বলে, ইমানের কথা বলে, এদের মাদখালি ট্যাগ দিলে ওইটা কানও নিবেন না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে ভালোবাসতেন। এই জন্য কেউ তাকে বলতো যে আপনি তো হয়ে গেছেন রাফিজি। তখন তিনি একটা কবিতা বলছিলেন যে ইকান আহুব্বু আলাল বাইতে রাফদান ফাশহাদুল আলামিয়ানি রাফিজি। যদি রাসূলুল্লাহর পরিবারকে ভালোবাসতে কেউ রাফিজি বলে, আমি সবাই রাফিজি, কোনো সমস্যা নেই। এই জন্য মানুষ কি বললো এটা বড় কথা, আপনি কি করলেন আমি কি করলাম সেটা বড় কথা। আপনি আমি সবাই আমরা এটা বিশ্বাস করতেই হবে যে আমাদেরকে আকীদার পরিশুদ্ধি আসতেই হবে। যে আকীদাতে সমস্যা আছে, শিয়া হয়ে রয়েছে, খারেজি হয়ে রয়েছে, খারেজি আকীদা পোষণ করতেছে, মানুষের মধ্যে হানাহানি মারামারি তৈরি করতেছে, জায়গায় জায়গায় বোমা ফুটাচ্ছে, অথবা একে অপরকে ঘায়েল করতেছে, এই মানুষের মধ্যে তাকফীর করে যাচ্ছে, এদেরকে আমরা বয়কট করে চলতেই হবে। এদের সাথে ঐক্য করার সুযোগ আমাদের কোনোদিনই হবে না। যত কান্নাকাটি করে ঐক্য করার কোনো সুযোগ নাই। যারা ভুল পথে মানুষদেরকে নিয়ে যাচ্ছে, যারা মনে করছে যে এই কোরআন হাদিসের, এরা কি করছে? হাদিস কিছু মানে কিছু মানে না, আবার একদৃষ্টি হাদিস মোটেই মানে না। হাদিস দিয়ে দলিল দিলে এরা কোরআন দিয়ে দলিল দেয়, এরা আবার নিজেদের বিবেক দিয়ে হাদিস শুদ্ধ করতেছে। এই লোকের সাথে ঐক্য করবেন কি করে? এদের সাথে ঐক্য হবে কি করে? এদের সাথে ঐক্য সুযোগ নেই। যারা যখনই আমরা বলছি না ঐক্য, তখনই আমাদেরকে মাদখালি বলা হবে। ওই মাদখালি আমার গলা, আমার এই মাদখালি আমি গলায় ধারণ করি, কোনো সমস্যা নেই আমার কাছে, আপনারা ধারণ করবেন এটা। কারণ হচ্ছে এটা আকীদা মজবুত থাকতে হবে। যে পর্যন্ত আকীদা শুদ্ধ হবে না, মানুষের সাথে আমার ঐক্যের দরকার নাই। এত ঐক্য দিয়ে আমি কি করবো? এত ঐক্য দিয়ে জানাতে যাওয়া যাবে? যদি আমি প্রথম এক কাতারে থাকতে চাই, যে কাতার সরাসরি জান্নাতে যাবে, আর বাকিরা 99 কাতার জাহান্নামে যাবে, হ্যাঁ 73 কাতার, বাকি 73 কাতার 72 কাতার জাহান্নামে যাবে। এটার ভিতরে না থেকে এক কাতারে হতে চেষ্টা করুন। যেই কাতারটি জান্নাত যাবে, সেই কাতারটি কারা? আকীদায় পরিশুদ্ধ যারা, ইমানে আমলে পরিশুদ্ধ যারা, এবং যারা আখলাকে উৎকর্ষ যারা, এই কাতারটি হচ্ছে প্রথম কাতার। এটা হচ্ছে রাসূলের কাতার, এটা সাহাবাদের কাতার। এই কাতারে আমরা থাকতে চাইলে ওই ঐক্যের চিন্তা বন্ধ করে দিয়ে আপনি এই অন্যদিকে ফিরে আসুন। কে কি ট্যাগ লাগাইলো এটা শুনবেন না। রাসূলের যুগে রাসূলকে কি কম ট্যাগ লাগাইছে? কি বলতো? কবি, শায়ের, মাজনুন, পাগল, জিনে ধরেছে, মাস আছে জিনে ধরেছে, এর এই অমুকে রাই আছে, জিন একটা আছে ওর সাথে, ইত্যাদি ইত্যাদি। রাসূল কোনো কথা কম বলে নাই। রাসূলকে এটা গা পাচ্ছে, রাসূল উল্টা গালে কিছু বলছে? বলে নাই। বলতে থাকুক, এক সময় হক কথা জানলে ঠিক ফিরে আসবে। বহু মানুষকে দেখেছি, গালি দিয়েছে অনেক আমাদেরকে, পরে যখন জানছে এরপর বলছে স্যার মাফ করে দিবেন, ভুল করেছিলাম, আগে তো বুঝতে পারিনি। মাফ করে দিয়ে রাখছে, কেমন পর্যন্ত মাফ, তারা তো বুঝে না। রাসূল যেভাবে মাফ করেছে আমরা মাফ করে দিয়ে রাখছি, বুঝে না বলে গালি দিচ্ছি। কিন্তু এক সময় তো ফিরে আসবে, এই আশা থাকতে হবে। আর যদি সময় সাথে আপনি ঐক্য করেন, জীবনেও আপনার আকীদা শুদ্ধ হবে না, কারণ আকীদা শুদ্ধ করতে পারবেন না। ওই ঐক্যের আপনার দরকার নাই, ঐক্য দিয়ে যাবেনই না। বলে আকীদা শুদ্ধের কাজের দিকে আপনি আসুন। যে মাদখালি বলুক আর আমাদের আরো কিছু বলুক, আমাদের যায় আসে না।